নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আজকে এঁচোড় চিংড়ি রান্নাটা শেয়ার করছি। প্রথমে প্রেশারটা বসিয়ে প্রেশার গরম করে নিয়ে আগে থেকে কেটে রাখা আলু, এঁচোড়, পরিমাণ মতো জল দিয়ে ওর মধ্যে কিছুটা তেল, হলুদ, অল্প নুন দিয়ে একটা প্রেশারের সিটি তুলে নেব। সিটি তুলে নেওয়ার পরে প্রেশারটা 5 মিনিট রেস্ট দেব। রেস্ট দেওয়ার পরে এঁচোড়গুলো একটা চুপড়ির মধ্যে ঢেলে ভালো করে জলে ওটাকে ধুইয়ে নেব। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ মতো হলুদ, একটু লঙ্কা আর অল্প নুন দিয়ে ভালো করে লাল করে ভাজা ভাজা করে নেব। 5 থেকে 10 মিনিট চিংড়ি মাছগুলো একটু লো ফ্লেমে রেখে রান্না করব। চিংড়ি মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এবার ভেজে একটা থালার মধ্যেগুলো তুলে নেব। তারপর ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আলুগুলো কেটে রাখা, যে আলুগুলো রাখা ছিল আগে থেকে, ওই আলুগুলো দিয়ে দেব। ওটাও 5 মিনিট থেকে 7 মিনিট একটু ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলো ভালো করে নরম করে নিয়ে ঢাকা খুলে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই এঁচোড়গুলো দিয়ে কিছুক্ষণ রেখে এঁচোড়গুলো একটু নাড়াচাড়া করে এঁচোড়গুলোকেও নামিয়ে নেব। এঁচোড়গুলো ভালো করে ভেজে এঁচোড়গুলোকে এবার নামিয়ে নেব। এঁচোড়গুলো নামিয়ে নেওয়ার পর কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে 2 ছোটো এলাচ, 3টে তেজপাতা, 2 দারচিনি, 4টে লবঙ্গ, অল্প জিরে ফোড়ন দিলাম। দিয়ে একটু ভালো করে ওটাকে নাড়াচাড়া করে দিলাম যতক্ষণ না একটু ভাজা ভাজা গন্ধ বেরোয়। তারপরে ওর মধ্যে কিছুটা পেঁয়াজ আগে থেকে যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটার মধ্যে অল্প পরিমাণ নুন ছড়িয়ে দিলাম, যাতে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যায় এবং সময়টাও কম লাগে। একটু লো ফ্লেমে রেখে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো আগে থেকে বেটে রেখেছিলাম যে রসুনটা, ওই রসুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন মেশানোর পরে বেটে রাখা যে আদাটা ছিল ওই আদাটা পেঁয়াজের সাথে যোগ করে দিলাম। দিয়ে আদা, পেঁয়াজ, রসুন ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিয়ে যাতে কড়ার মধ্যে ধরে না যায় তাই সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়ার পরে মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি আর কেটে রাখা 2টি টমেটো দিয়ে
অল্প জল দিয়ে ওটা মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে ফেটিয়ে রাখা টক দই আর সামান্য নুন দিয়ে ভালো করে মশলাটাকে আবার নাড়াচাড়া করে নেব। নিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে তার সাথে 2টো কাঁচা লঙ্কা যোগ করে দেব। মশলাটা থেকে তেল আস্তে আস্তে করে নাড়ার পরে যখন ছেড়ে আসবে তখন ভেজে রাখা এঁচোড়, আলু ওর সাথে যোগ করে দেব। দিয়ে ভালো করে এঁচোড় আর আলুটা ওর সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে চিংড়ি মাছগুলো ওর মধ্যে মিশিয়ে দিয়ে 10 মিনিটের মতো লো ফ্লেম অথবা মিডিয়াম ফ্লেমের মধ্যে ওটাকে রান্না হতে দেব। এবার এঁচোড়ের সাথে চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেবো হাই ফ্লেমে। এবার ঢাকনাটা খুলে ভালো করে এঁচোড়টাকে কষিয়ে নিয়ে সামান্য ঘি দিয়ে আর ধনেপাতা দিয়ে এঁচোড়ের চিংড়িটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়ি। গরম গরম ভাত বা রুটির সাথেও এটা আপনারা পরিবেশন করতে পারেন। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন।